আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে 7.2 এর অনুশীলনীর ঘন নির্ণয়ের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে তোমাদের সূত্র সমাধান করে আছি, এখন হচ্ছে আজকে তোমাদের কিছু ঘন নির্ণয় করাবো। ঠিক আছে, দেখো ফার্স্টে হচ্ছে আমাদের ক নাম্বারে যে ম্যাথটা আছে সেটা আমরা করব। এটার ঘন নির্ণয় করতে বলছে, এটা আছে 3x + y আর এই যে উপরে ঘন দিয়ে দিলাম। তো এই যে এই রাশিটাকে আমরা এই যে এটার সাথে তুলনা করব। যদি তুলনা করি দেখো মাঝখানে কিন্তু প্লাস, এটার মাঝখানে প্লাস। প্রথমটাকে হচ্ছে আমরা এ ধরবো আর দ্বিতীয়টাকে হচ্ছে কি আমরা বি ধরবো। বি ধরে ওই সূত্রের সাথে সাহায্যে আমরা এই ফর্মেটে বসাবো। ঠিক আছে, ফার্স্টে কি ছিল আমাদের a কিউব, অর্থাৎ এটার উপরে কিউব হবে 3x হোল কিউব। তারপরে কি আছে প্লাস 3 a স্কয়ার আছে। a স্কয়ার মানে কি, এই যে 3x এর উপরে স্কয়ার। তারপরে কি আছে b আছে, b মানে হচ্ছে y। তারপরে আবার দেখো প্লাস 3, a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে কি b স্কয়ার আছে অর্থাৎ y স্কয়ার। এখানে দেখো b কিউব মানে কি y কিউব। দেখো জাস্ট এইটাকে আমরা ওই সূত্রের মতো করে এখানে বসাইছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব, সমাধানটা করব। দেখো এই কিউবটা কি দুইটার উপরে আছে, তো 3 কিউব মানে কত, 3 কিউব মানে হচ্ছে 27। আর এক্স এর উপরে যখন কিউব হবে তখন এক্স কিউব হয়ে যাবে, এই কিউবটা এই দুইটার উপরে দিয়েছে। তারপর প্লাস এখানে দেখো 3x এর উপরে স্কয়ার আছে। ওকে, তাহলে স্কয়ারটা যদি 3 এর উপরে হয় তাহলে 3 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 9 আর 3 মাল্টিপ্লাই করলে 27। আর এখানে আছে এক্স স্কয়ার, এক্স স্কয়ারটা লিখে দিব আর ওয়াইটা এখানে লিখব প্লাস। আর এখানে দেখো 3 আর 3 মাল্টিপ্লাই করলে 9 আর এক্স আর ওয়াই স্কয়ার গুণ করলে এক্স ওয়াই স্কয়ার প্লাস এখানে যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ওকে, এখন সেম ভাবে দেখো আমরা আমাদের খ নাম্বার যে ম্যাথটা আছে সেটা করি। খ নাম্বার ম্যাথটা কি আছে, খ নাম্বার ম্যাথ 6 নাম্বার ম্যাথটা আছে হচ্ছে 3x মাইনাস 3x না, এটা ax হবে, ax মাইনাস by হবে। এখন দেখো এইখানে কিন্তু মাইনাস আছে, আগেরটাতে প্লাস ছিল মাঝখানে, তাই আমরা এটা ইউজ করছি। আর এখানে দেখো মাঝখানে মাইনাস আছে, দুইটা পদের মাঝখানে মাইনাস আছে, তাই আমরা এই সূত্রটা ইউজ করব। সেম ভাবে এটাকে হচ্ছে আমরা a ধরে নিব আর এটাকে আমরা b ধরে নিব। ঠিক আছে, ধরে ম্যাথটা করব ওই সূত্রের মতো করে। প্রথমে ছিল কি a কিউব মাইনাস 3 a স্কয়ার মানে কিন্তু এই যে এই প্রথম পদটা ax স্কয়ার ইনটু b মানে হচ্ছে এটা। আচ্ছা, আর তারপরে ছিল প্লাস 3ab স্কয়ার, অর্থাৎ 3a মানে হচ্ছে প্রথম পদটা আর b স্কয়ার মানে হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার, প্লাস লাস্টে আছে মাইনাস b কিউব, অর্থাৎ এটার উপরে কিউব হবে। এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এই যে এগুলোর ক্যালকুলেশন করব। ঠিক আছে, গুণ স্কয়ার গুলো এগুলো সব ক্যালকুলেশন করব। দেখো এখানে দুইটাই কিন্তু চলক, চলকের উপরে কিউব থাকলে ওই দুইটা চলকের উপরে দিয়ে দিতে হবে আমাদের কিউব গুলো মাইনাস। এখানে দেখো 3 লিখে ফেলবা। এই যে দেখো এ এক্স এই দুইটার উপরে কি হোল স্কয়ার আছে না, তাহলে এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, অর্থাৎ a স্কয়ার এক্স স্কয়ার। আর এই যে বিওয়াইটা এখানে লিখে দিবা প্লাস 3। এইখানেও সেম এ এক্স লিখে দিই আর হচ্ছে এই যে বি আর ওয়াই এর উপরে স্কয়ার আছে, তাই বি স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে দিই মাইনাস এই যে কিউবটা এই দুইটার উপরে দিয়ে দিই বি কিউব ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথগুলো খুবই ইজি, তোমরা বাসায় হচ্ছে বাকিগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমাদের লাস্ট যে ম্যাথটা আছে 6 নাম্বার, সেটা আমরা করে দিব। ঠিক আছে, ঠিক আছে এটা ওকে। দেখো ফার্স্টে আমাদের 6 নাম্বার যে ম্যাথটা আছে সেটাই হচ্ছে একটু একটু ডিফারেন্স, কিন্তু ম্যাথটা অনেক সোজা। 2m প্লাস 3n মাইনাস 5p। এখন দেখো এইখানে আমরা একটা কাজ করব, আমরা একটু মডিফাই করে যদি লিখি তাহলে এই যে এইটাকে আছে না, আমরা একটা ব্র্যাকেটে লিখব 2m প্লাস 3n মাইনাস 5p।
দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই লিখলে। এখন দেখো মাঝখানে আমরা কি রাখছি, মাইনাস রাখছি না, তাহলে এই যে আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এই যে এটাকে আমরা এ ধরবো আর এটাকে হচ্ছে বি ধরবো, ধরে সূত্রটা ম্যাথটা করার চেষ্টা করবো। ফার্স্টে আমাদের কি ছিল সূত্রে, এ কিউব অর্থাৎ 2m প্লাস 3n হোল কিউব। তারপরে কি আছে, মাইনাস 3a স্কোয়ার অর্থাৎ মাইনাস 3a স্কোয়ার মানে কিন্তু এইটা a স্কোয়ার, আর b মানে হচ্ছে 5p। তারপর আছে প্লাস 3ab স্কোয়ার, a মানে হচ্ছে কি 2m প্লাস 3n, আর b মানে হচ্ছে কি 5p মাইনাস b কিউব অর্থাৎ 5p। এখন দেখো এইখানে আমাদের সূত্র বসানো শেষ, অর্ধেক কাজ শেষ। এখন জাস্ট এই যে আমরা ক্যালকুলেশন করব। এইখানে দেখো আরেকটা সূত্র হয়, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়, সেটাও বসা দিব। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এটা কিন্তু আমরা এই যে এতটুকুর কাজ করছি, ঠিক আছে। এখন দেখো এই যে এইখানে মাইনাস 3 আর 5p গুণ করলে কিন্তু হবে 15p। ওকে, আর এইখানে দেখো এই এতটুকুতে আমরা একটা সূত্র লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি a স্কোয়ার, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে লিখি a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, প্লাস এইখানে দেখো 3 আর 5p যদি আমরা গুণ করি, এইখানে হচ্ছে দ্বিতীয় পদটার স্কোয়ার হবে। ওকে, এখানে দেখো আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে 3 ইন্টু, দেখো এই 3 সাথে যদি এই দুইটা গুণ করি তাহলে কি হবে, 3 আর 2m গুণ করলে হবে 6m প্লাস 3 আর 3n গুণ করলে হবে 9n। এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো, আর এইটাকে দেখো যদি আমরা লিখি এই স্কোয়ারটা এই দুইটার উপরে হবে, যখন 5 এর উপরে হবে 5 হয়ে যাবে 25 আর p হয়ে যাবে p আর এখানে হবে, দেখো এই কিউবটা এই দুইটার উপরে হবে, 5 কিউব মানে হচ্ছে 125, আর p এর উপরে যখন কিউব হবে তখন p কিউব হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো জাস্ট এই কিউবটাও সেম এই দুইটার উপরে হবে, 2 কিউব মানে কিন্তু 8, আর m এর উপরে যখন কিউব হবে তখন m কিউব হবে। এখানে দেখো এইটা আগে সলভ করব। 2 স্কোয়ার মানে কত, 4, 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12, 12 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 36, আর এখানে আছে m স্কোয়ার, আর এই যে nটা এখানে বসায়। সেম ভাবে এখানেও দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9, সংখ্যাগুলো আগে গুণ করবা। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 আর 2 মাল্টিপ্লাই করলে কত, 18, 18 আর 3 মাল্টিপ্লাই করলে 54, এখানে m আছে, পরে হচ্ছে n স্কোয়ার। এখানে দেখো 3 কিউব মানে হচ্ছে 27, আর এখানে আছে b কিউব। এখন দেখো এই যে এই মাইনাস 15pটা এই সবার সাথে গুণ হবে। আগে হচ্ছে আমরা এই যে ভিতরের কাজটা করে নিই, তারপরে হচ্ছে আমরা গুণ দিব। এখানে দেখো এই স্কোয়ারটা এই দুইটার উপরেই হবে, অর্থাৎ 4m স্কোয়ার প্লাস, এইখানে দেখো সংখ্যাগুলো আগে গুণ করবা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 mn, আর এখানে হবে প্লাস 9n স্কোয়ার। এইখানে দেখো এই যে এই 25pটা 25p স্কোয়ার, এটা কিন্তু এই দুইটার সাথে গুণ হবে, ঠিক আছে। এখানে দেখো 25 আর 6 গুণ করলে হবে 150, 150, আর p স্কোয়ার আর m গুণ করলে হবে p স্কোয়ার। আর 25 আর যদি 9 গুণ দেই তাহলে কত হবে,
225 প্লাস 225 পি স্কয়ার এন। এই দুইটার আগে কিন্তু প্লাস হবে, কারণ এখানে সবগুলাই প্লাস আকারে, তাই আমি চিহ্নগুলো গুণের সময় দেখাই দিইনি। প্লাস থাকলে অটোমেটিক্যালি প্লাস দিয়ে দিবা। আর এখানে এটা যা আছে তাই লিখে নিচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ম্যাথের কাজ শেষ, জাস্ট অল্প একটু বাকি আছে। এখানে যা আছে না সব তাই লিখে দিবা। এইখানে জাস্ট এই যে এই 15p এর সাথে এই সবগুলো আমাদের গুণ করতে হবে। দেখো এর আগে কিন্তু মাইনাস আছে, আর এটার আগে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। 15 আর 4 গুণ করলে কিন্তু 60, আর এম স্কয়ার আর পি গুণ করলে এম স্কয়ার পি। এখানে মাইনাসে প্লাসে মাইনাস 50। এখন দেখো, আর এই যে এম এন আর পি গুণ করলে হবে এম এন পি প্লাস, এই সরি, প্লাসে মাইনাসে মাইনাস। 9 আর 15 গুণ করলে কত হবে? 135। আর এন স্কয়ার আর পি গুণ করলে এন স্কয়ার। ওকে, আর বাকি যা আছে তা লিখে দিন। ওকে, এই এতটুকু করলে তোমাদের ম্যাথ শেষ। কিন্তু এই ম্যাথটাকে একটু তোমরা একটু সাজায় লিখতে পারো। যদি সাজায় লিখো তাহলে এই যে যাদের পাওয়ার বেশি তাদের হচ্ছে তোমার আগে লিখতে হবে, ঠিক আছে। যেমন দেখো এই যে এটার, এদের পাওয়ার হচ্ছে কিউ, এদের আমরা আগে লিখবো -125 কিউ। পরে হচ্ছে যাদের পাওয়ার স্কয়ার তাদের হচ্ছে লিখবো আমরা, ঠিক আছে। এটাকে আমরা লিখি +36 এম স্কয়ার এন +54 এম এন স্কয়ার -60 এম স্কয়ার পি -135 এন স্কয়ার পি। আর এট লাস্টে হচ্ছে দেখো এই যে এটা -180 এমএনপি, এটার উপরে পাওয়ার নাই তাই এটা লাস্টে ছিল। আচ্ছা, ওকে, এইভাবে হচ্ছে তোমরা নাম্বার ম্যাথটা করবা। তোমরা এতটুকু রাখলে তোমাদের নাম্বার দিয়ে দিবে। আর কেউ যদি চাও তাহলে একটু সাজায় লিখতে পারো, সাজায় লিখলে লেখাটা সুন্দর হবে। আজকে এই পর্যন্ত, পরে আবারও হচ্ছে এই অনুশীলনী 4.2 এর সরল করো এই টপিক নিয়ে তোমাদের সাথে নেক্সট পর্বে আলোচনা করবো।